আমাদের ঈমানটা দুই ভাগে বিভক্ত। অর্ধেক হচ্ছে সবুরের মাধ্যমে আর অর্ধেক হচ্ছে শুকরিয়া আদায় করার মাধ্যমে। কোনো ব্যক্তি যদি সে দুনিয়াবি কল্যাণ কামনা করে, পরকালীন কল্যাণ কামনা করে, সে যদি চায় যে পরকালীন মুক্তি, দুনিয়ার শান্তি, তাহলে অবশ্যই তাকে বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কোনো ব্যক্তির জন্য উচিত নয় যে এর কোনো একটাকে বাদ দিবে, বরং এটাকে কেন্দ্র করে তার পদযাত্রা শুরু হবে। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং আল্লাহ বলছেন ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহর ইবাদতকারী হও। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে মান্য করি, আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাদেরকে আল্লাহ কি না দিয়েছেন। আপনি যদি দেখেন বিভিন্ন দেশে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, আপনি হয়তো এরকমটা মনে করতে পারেন যে ইউরোপে, আমেরিকায় অথবা আরও বিভিন্ন কান্ট্রিগুলিতে তারা অনেক অর্থ সম্পদের মালিক, তাদের বড় বড় বিল্ডিং রয়েছে, অট্টালিকা রয়েছে, নারী রয়েছে, গাড়ি রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু আপনি জানেন না, এত কিছু থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বড় অভাব, সেটা হচ্ছে ঈমান। আপনি হয়তো একটু দারিদ্র, আপনি হয়তো গরিব, আপনার কাছে হয়তো ওই পরিমাণ অর্থ সম্পদ নেই, আপনি হয়তো ওই পরিমাণ টাকা পয়সার মালিক হননি, আপনি হয়তো ওই পরিমাণ গাড়ি বাড়ির মালিক হননি, কিন্তু আপনার কাছে সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আপনাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।